হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক। অ্যান্ড গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম কম্পাউন্ড এক্সপ্রেশন নিয়ে। কম্পাউন্ড এক্সপ্রেশন আসলে মাথায় লোড নেওয়ার মতো কোনো আহামরি জিনিস না। তো যাই হোক, এবারের ভিডিওতে আমরা আসলে যেটা করব সেটা আমরা আগেও টুকটাক দেখে এসেছি, এবং এটা আমি গতবারের ভিডিওতে মনে করুন টিজার দিয়েছিলাম, আর এবারের ভিডিওতে আমি আপনাকে মূল আলোচনায় নিয়ে আসবো। তো টাইপ কনভার্সন আসলে কিছুই না। টাইপ কনভার্সন এসব টার্মগুলো শুনলে মনে হয় যে কোত্থেকে আকাশ থেকে উড়ে উড়ে আসছে, বাট আসলে আমি এই জন্যই পুরোটা আসলে প্রোগ্রামিং স্ক্রিনে দেখাচ্ছি, যাতে করে আমার এসব বড় বড় লেকচারের স্লাইড দেখে দেখে যাতে মাথা গরম না হয়। আমি জাস্ট এক্সাম্পল দেখাচ্ছি এবং একদম মাঠে কাজ করে দেখাচ্ছি। যাই হোক, তো টাইপ কনভার্সন হচ্ছে জাস্ট একটা ডেটা টাইপকে যদি আমি আরেকটা ডেটা টাইপে প্রকাশ করতে পারি বা কনভার্ট করতে পারি, এটাই আসলে টাইপ কনভার্সন। আসলে এটা কিছুই না। তো এখানে একটা টাইপ কনভার্সনের জিনিস দিয়েছে, যেটা হচ্ছে ইমপ্লিসিট টাইপ কনভার্সন। ইমপ্লিসিট টাইপ কনভার্সন কী জিনিস? ধরেন আমরা এখানে একটা নাম্বার নিলাম, লেটস সে দিলাম হচ্ছে 5.0 অ্যান্ড নাম্বার 2 দিলাম, এটা দিলাম লেটস সে 2, এবং আমি এখন চাইলে কিন্তু নাম্বার লেটস সে রেজাল্ট দিলাম, রেজাল্ট তারপরে একটা জিনিস দিলাম, এবং নাম্বার 1 মাইনাস নাম্বার 2 দিতে পারি, এবং আমি এখানে চাইলে প্রিন্ট দিয়ে বললাম যে রেজাল্টটা প্রিন্ট করো। তো এখন দেখেন এখানে কিন্তু এটা যেটা আছে এটা কিন্তু একটা ফ্লোট, ঠিক আছে? ফ্লোট আমরা কিন্তু বলতে পারি যে এটা কিন্তু চাইলে তুমি পূর্ণ সংখ্যা বলতেই পারো ভাই। মানুষ যখন বলবে না ভাই এটা পূর্ণ সংখ্যা বলাই যায়, কিন্তু কম্পিউটার বলবে না এটা একটা ফ্লোট, মানে এটা ফ্লোটই। আমি যখন এটাকে বিয়োগ দিব আমি তখন 3 লিখবো না, আমি লিখবো 3.0। ওকে, এটি হচ্ছে আসলে এই যে এখানে টাইপ কনভার্সন হলে নিজেদের মধ্যে টাইপ কনভার্সন হয়ে যা মানে ফ্লোট ভ্যালুতে যখন চলে আসতেছে, এটা আসলে ইমপ্লিসিট কনভার্সন বলতে পারেন। মানে এখানে একটা ইন্টিজার ছিল, বাট এটার রেজাল্টটা আসলে ঠিকই ফ্লোট আসতেছে। তো আপনি যেটাই করেন, আপনি মনে করেন এখানে 5 রাখলেন এবং মাইনাস আপনি এখানে 2.0 দিলেন, এখানে তখন আবার এখানে 3.0 আসবে, কারণ তার আসলে ফ্লোট নিয়ে আসতে তারা খুব ভালো লাগে। আসলে এটার কারণটা মানে এত অ্যাডভান্স রিজনিং এখন আমি যাবো না। এটি আসলে ইমপ্লিসিট কনভার্সন। ইমপ্লিসিট কনভার্সন আমাদের আসলে খুব একটা কাজে লাগবে না, আমরা যাবো এক্সপ্লিসিট টাইপ কনভার্সনে। তো এক্সপ্লিসিট টাইপ কনভার্সনে আমি আপনাকে বললাম যে লেটস সে এখানে 5 আছে, আমি যখন প্রিন্ট করবেন তখন আপনি আমি এখানে 5 দিলাম, সরি আমি এখানে এটা রাখি। আমি বললাম এখানে ভাই এখানে 5.0 আছে, আপনি যখন বিয়োগ করবেন তখন আপনি এই বিয়োগ ফলটাকে ইন্টিজার আকারে দেবেন। আপনি এখানে ফ্লোট দিতে পারবেন না। আপনারা তো কেন শখ হয়েছে আপনি বারবার ফ্লোট দেন, আপনি ফ্লোট দিতে পারবেন না, আপনি এখানে ইন্টিজার ভ্যালু আনবেন। সো সেখানে ইন্টিজার ভ্যালু এনে দিয়েছে। দেখেন আপনি এটার ভ্যালুটা কিন্তু আসলে আমি যদি এখানে এমনি রেজাল্ট প্রিন্ট দিই, রেজাল্ট প্রিন্ট দিই, রেজাল্টটা কিন্তু এখন এখানে ফ্লোটে আসবে। কিন্তু ওই একই রেজাল্টটা যখন আমি বলে দিচ্ছি যে ইন্টিজার করতে হবে, এবং ইন্টিজারের ভিতরে দেখেন ব্র্যাকেট দিয়ে বলে দিচ্ছি যে এটা ইন্টিজার হইতে হবে, তখন সেটা কিন্তু বাধ্যতামূলকভাবে ইন্টিজার করে দিচ্ছে, ঠিক আছে? এটি আসলে আমাদের এক্সপ্লিসিট টাইপ কনভার্সন। তো টাইপ কনভার্সন এভাবে যে সব কিছুকে করা যায় এমন অবশ্যই না। আমি এখন এটাকে চাইলে অবশ্যই স্ট্রিংয়ে কনভার্ট করতে পারবো, কোনো সমস্যা নেই। সে স্ট্রিংয়ে কনভার্ট করে দিচ্ছে, এটা একটা স্ট্রিং। কিন্তু এটা আমি যদি এখন এটার আপনাকে এক্সাম্পল দেখাই, লেটস সে আচ্ছা কীভাবে এক্সাম্পল দেখানো যায়, আচ্ছা আমি এখানেই দেখাই। আপনি যদি এটার ভিতরে টাইপ লিখে দেন, সো আমি যখন টাইপ লিখবো তখন আমি এইটা যে প্রিন্ট হইতেছে, ভিতরে যে জিনিসটা প্রিন্ট হইতেছে, সে প্রিন্টে কী ডেটা টাইপ প্রিন্ট হচ্ছে সেটা আমাদেরকে বলে দেবে। এটা তো আমরা আগে করে আসছি। তো দেখেন এটা কিন্তু স্ট্রিং বলে দিচ্ছে, ঠিক আছে? আমি যদি এটাকে কেটে দিতাম, যদি এই পার্টটুকু কেটে দিতাম, তাহলে সেটাকে বলতো এটা একটা ফ্লোট, ঠিক আছে? সো এটাকে সে মানে স্ট্রিক্টলি এটাকে স্ট্রিং বানায় দিচ্ছে। তার মানে কিন্তু এই না যে আপনি কোনো একটা স্ট্রিং আসলো, সেই স্ট্রিংটাকে আপনি ইন্টিজার বানিয়ে দিতে পারবেন, এটা অবশ্যই হবে না। আমি আপনাকে দেখাই, লেটস সে ফর এক্সাম্পল আপনি এখানে বললেন যে 5, ঠিক আছে? আমি এটা বাদ দিয়ে দিলাম, আর আপনি বললেন যে এগুলো বাদ, আপনি বললেন যে প্রিন্ট আচ্ছা এটা পসিবল। অ্যাকচুয়ালি আমি আপনাকে ইম্পসিবল একটা কেস দেখাই, লেটস সে ABC, আর আমি ধরুন এখানে লিখলাম প্রিন্ট লেটস সে INT নাম 1। ওকে, INT নাম 1 লিখলাম, এবং আমি যদি এটা রান দিই এটা কিন্তু আসলে হবে না, কারণ এটা একটা স্ট্রিং, এবং এই স্ট্রিং কিন্তু আসলে কোনো ইন্টিজারের যে 1 থেকে 0 পর্যন্ত যেগুলো আছে সেগুলোর মধ্যে পড়ে না। সো এটা ইনভ্যালিড, ইলিটারাল, সো হবে না। ওকে, বাট আমি যদি অন্য কাহিনীটা করতাম, আমি যদি বলতাম নাম 2কে আপনি স্ট্রিং করে দেন, তাহলে কিন্তু এটা হবে, ঠিক আছে? এটা হবে, এটা কোনো সমস্যা হবে না, ঠিক আছে? এটাই আসলে এক্সপ্লিসিট টাইপ কনভার্সন। সো এখানে আসলে মানে বোঝার আসলে তেমন কঠিন কিছু নেই। আমি এখানে যদি আমি ফ্লোট দিই, লেটস সে আমি টাইপ নাম্বার 2 আছে, আমি এটাকে বললাম যে আপনি এটাকে যখন আউটপুট বের করবেন তখন আপনি এটাকে ফ্লোট আউটপুট বের করবেন, এবং সেটা কিন্তু ফ্লোট আউটপুট বের করে 0.0 লাগাই দিচ্ছে একটার সাথে,
ঠিক আছে। সো এটাই আসলে আমাদের টাইপ কনভার্সন, কিছুই না আসলে। এইটাই ছিল আমাদের আজকের ছোট্ট ভিডিও, এবং এর পরের ভিডিওতে আমরা আমাদের বেসিকের একদম শেষ পর্যায়ে চলে যাব। ধন্যবাদ সবাইকে।